1971 সালে আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমাদের পর্ব হচ্ছে 1971 সালের পর 2024 এসে আবার আমাদের দেশটা স্বাধীন হলো। সো আমাদের প্রবাসীদের ভাইদের কাছে জানবো তাদের অনুভূতিটা কেমন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। একটা ভাই আছে, এখন তাকে একটা প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। 1971 সালের পরে দ্বিতীয়বারের মতো আবার 2024 দেশ স্বাধীন হলো, আপনার অনুভূতিটা কি? 1971 সালের যুদ্ধ দেখি নাই, দেখেছি আমি 2024-এর যুদ্ধ। তো শুনে খুব ভালো লাগতেছে, আমাদের দেশটা আবার নতুন করে 2024-এ স্বাধীন হয়েছে। ছাত্রবাদের প্রতি খুব ভালো লাগতেছে, তারা দেশটা স্বাধীন করেছে। তো তাদের প্রতি অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল, দেশটা যেন আরো সুন্দর পথে এগিয়ে যেতে পারে। একটা ভাই আছে, এখন তাকে একটা প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। 1971 সালের পরে 2024 এসে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি হচ্ছে 1971 সালের যুদ্ধ দেখিনি, 2024 সালে ছাত্র দলের ভাইয়েরা দেশ স্বাধীন করছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে এবং যারা আহত হয়েছে তাদের সুস্থ কামনা করি। আমাদের খুব ভালো লাগতেছে, ওদের জন্য দোয়া কামনা রইল। সো এখানে একটা ভাই আছে, এখন তাকে একটা প্রশ্ন করতে চাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে 1971 সালের পরে 2024 দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো, আপনার অনুভূতিটা কি? ভাই অনুভূতি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশটা স্বাধীন হয়েছে। 1971 সালে স্বাধীন দেখি নাই, 2024 সালের স্বাধীনটা দেখলাম এবং কি আমার ছাত্র ভাইদেরকে জানাই মন থেকে অভিনন্দন এবং কি আগামীতে যাইতে দেশটা অনেক সুন্দর ভালোভাবে কাটে, এটাই চাই ভাই। আর বেশি কিছু বলার নেই। তো আমাদের এখানে একটা ভাই আছে, এখন তাকে একটা প্রশ্ন করব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে 1971 পরে আবার 2024 দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হলো, আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি হচ্ছে 1971 সালে আমরা যুদ্ধ দেখি নাই, কিন্তু 2024 সালে এসে আমাদের সোনার ছাত্ররা রক্ত দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে। তো এই জন্য সবসময় ছাত্রদের জন্য আমার পক্ষ থেকে দোয়া।